আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 15ই জানুয়ারি বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে বাংলার আকাশ স্বাভাবিক থাকলেও আবারও আসতে চলেছে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ। মাঘ মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের তীব্র হাড় কাঁপানো শীত। মুহূর্তের মধ্যেই তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগামী 18ই জানুয়ারি রবিবারের পর থেকেই শীতের তীব্রতা আবারও বাড়তে পারে, এমনটাই ধারণা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এই মুহূর্তে উত্তর থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে হিমেল হাওয়া, যার প্রভাবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল পঞ্চগড়, তেঁতুলিয়ায় 8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ 14 জানুয়ারি বুধবার এবং আগামীকাল 15ই জানুয়ারি বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি, 15 ডিগ্রি। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বনিম্ন আসার সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও সর্বনিম্ন 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে মোটামুটি 14 ডিগ্রি, আসাম, মিজোরাম এবং মেঘালয়ের দিকে মোটামুটি 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দুপুরের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রিতে, বরিশাল বিভাগে 24 ডিগ্রি, খুলনা বিভাগে 23 ডিগ্রি, এদিকে রাজশাহী বিভাগে 23 ডিগ্রি, রংপুর বিভাগে 23 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 25 ডিগ্রি, সিলেট বিভাগে 26 ডিগ্রি। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও 25 থেকে 26 ডিগ্রি, ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 25 ডিগ্রি, আসামের দিকেও 24 থেকে 25 ডিগ্রি, উত্তরবঙ্গেও মোটামুটি 20 থেকে 22 ডিগ্রি, পশ্চিমবঙ্গে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ ওঠার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ পরিষ্কার, তবে কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আংশিক পরিসরে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাত বা আকাশে আংশিক মেঘমালাই দেখা যাবে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই পরিষ্কার রয়েছে এবং আবারও কিন্তু শৈত্যপ্রবাহ আসতে চলেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 18 তারিখের মধ্যেই আবারও কিন্তু একটি মেঘমালা বা বৃষ্টি বলয় এদিকে আমরা দেখতে পাচ্ছি। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে দেখতে পাবো বিহারের দিকে একটি বিশাল কুয়াশা বেল্ট তৈরি হতে পারে। এর প্রভাবে কিন্তু আবারও বাংলায় কিন্তু কয়েকটি অঞ্চলে আবারও এই মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে কোথাও কোথাও কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রিয় দর্শক, বৃষ্টিপাত না হলেও কুয়াশা বেল্টের প্রভাবে আকাশটা ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সূর্যের দেখা না মেলারও সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশ পরিষ্কার রয়েছে, বঙ্গোপসাগরও মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, সমুদ্রে কোনো প্রকার লঘুচাপ নিম্নচাপ কোনো কিছু নেই, সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি, মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকেও কোনো প্রকার সতর্ক বার্তা দেওয়া হয়নি এবং আংশিক পরিসরে দেশের শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার, কোথাও শৈত্যপ্রবাহ বা মেঘমালা কোনো কিছুই নেই। মোটামুটি দেখা যাচ্ছে দিনের তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তবে রাত নামতেই তাপমাত্রা নেমে যাচ্ছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।